কলাগুলো এত পেকে গেছিল সিঙ্গাপুরি কলাগুলো যে শুধু খাওয়া যেত না। তাই আমি ভাবলাম একটা কেক বানিয়ে ফেলি কলা দিয়ে। দুধটা আর কলাটাকে মিক্সির মধ্যে একটু দুধ নিয়ে আর কলাটা নিয়ে ভালো করে মিক্সির মধ্যে ঘেঁটে নিয়েছি। নিয়ে আর সাথে 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, আইসিং সুগার যেটা বেটে নিয়েছি, গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। আর সঙ্গে বেকিং পাউডার, বেকিং সোডা 1 চিমটে করে দিয়েছি। আর ওটাকে এবার গুলে নিয়েছি আর টক দই দিয়েছি একটু। দিয়ে ভালো করে যখন দেখছি একটু শক্ত শক্ত হয়ে আছে তখন আরেকটু দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে গুলে নিয়েছি এটাকে। কাট অ্যান্ড ফোল্ড মেথডে করতে হবে, ওটা বেশি নাড়াঘাটা করা যাবে না। আর একটা কথা, আমি আজকে কিন্তু ওটিজিতে করিনি, আজকে আমি কড়াইতে করেছি। কড়াইটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম আগেই। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা পুরো রেডি করেছি। করার পরে ওই স্ট্যান্ডের মধ্যে একটা কেকের বাটি তৈরি করে নিয়েছিলাম তেল মাখিয়ে। এবার একটা ওইটার মধ্যে আমি কেকটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে ও যেরকম ওটা লেগেছিল ধরুন 45 মিনিটস মতো লাগলো আমার কেকটা রেডি হতে। আর কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, কারণ এটা ক্রিম দিয়ে করব না। তার জন্য কাজু, কিশমিশ, আমন্ড সব ছোট ছোট করে কেটে ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে বসিয়ে দিয়েছি। ব্যাস, কেক রেডি। বানানা কেক দারুণ টেস্টি হয়েছিল, জানেন তো? করে দেখতে পারেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক। আপনারা খুব খুব ভালো থাকুন। নমস্কার।